আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘদিন আমি অসুস্থ থাকার কারণে এবং বিগত কিছুদিন আগে আমি অ্যাক্সিডেন্ট করি, এখনও আমি সম্পূর্ণ সুস্থ হইনি, যার কারণে আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি। আমার জন্য সবাই দোয়া করবেন। অ্যাক্সিডেন্টে আমি পায়ে আঘাত পাই, যা এখনও সম্পূর্ণভাবে সুস্থ হয়নি। আপনাদের মাঝে আমি নতুন কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য এসেছি। আশা করি আগামী দিনগুলো থেকে অবশ্যই অল্প অল্প করে নিয়মিত ভিডিও উপস্থাপন করব। আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে বলবো, যারা নতুন আছেন, অল্প সময়ের মধ্যে চীনা হাঁস লালন পালন করে শর্ট টাইমে আপনারা ভালো একটা প্রফিট বা লাভবান হতে পারবেন, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন আমার হাঁসগুলো, মাশাআল্লাহ অনেক দিন ভিডিও দেইনি, আমার হাঁসের সংখ্যাও বেড়েছে, ছোট বাচ্চাগুলো বড় হয়ে গেছে এবং আরও কিছু ছোট বাচ্চা আছে আমার ওই শেডে। আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো। যাই হোক, মূল বিষয়, অল্প সময়ে আপনারা চীনা হাঁস পালন করে কিভাবে লালন পালন হবে, চীনা হাঁস পালন করে কিভাবে লালন পালন করলে যে স্বল্প সময়ের মধ্যে আপনারা লাভবান হতে পারেন, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। আপনারা যারা নতুন খামার করতেছেন, অনেক ভাইরা চিন্তা করেন যে শর্ট সময়ের মধ্যে যদি একটা ভালো প্রফিট করা যায়, নতুন হয়েও যদি কিছু লাভবান হতে পারেন, তাদের উদ্দেশ্যেই আজকে আমি ভিডিওটা তৈরি করছি। বিশেষ করে আমি একটা কথা বলে নেই, স্বল্প সময়ের মধ্যে আপনারা যদি লাভবান হতে চান, তাহলে আপনাদেরকে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে মাংসের জন্য চীনা হাঁস উৎপাদন করতে হবে। অর্থাৎ এখন আপনার আগস্ট মাস শেষ হয়ে যাচ্ছে, এই আগস্ট মাসে অথবা আগস্ট মাস শেষে যারা ফার্মে বাচ্চা উঠাবেন, 200 বাচ্চা বা 100 বাচ্চা, যার যেরকম সামর্থ্য আছে, সেই অনুপাতে যদি আপনারা মাংসের জন্য আপনার ফার্মে বাচ্চা উঠান, তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনারা এই 100 বাচ্চা থেকে 200 বাচ্চা থেকে আগামী 6 মাসের মধ্যে অবশ্যই একটা ভালো অঙ্কের টাকা লাভ করতে পারবেন। কারণ সামনে যে সিজনটা আসতেছে আপনারা সবাই জানেন, শীতকাল। আর আমাদের দেশে এখন 12 মাসই হাঁস যারা পছন্দ করে, তারা 12 মাসই হাঁস খেয়ে থাকে। চীনা হাঁসের মাংসটা তো সুস্বাদু, তবে শীতের সময় এর সংখ্যাটা বেড়ে যায়। শীতের সময় আমাদের দেশে হাঁসের মাংসর চাহিদা অন্যান্য সময়ের চাইতে কয়েক গুণ বেশি বৃদ্ধি পায়। তাই আপনারা এই সময়টায় যারা লালন পালন করতে চান চীনা হাঁস, এই সময়টা কাজে লাগিয়ে স্বল্প সময়ের মধ্যে 5 থেকে 6 মাসের মধ্যে আপনারা ভালো একটা প্রফিট গড়ে তুলতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি 100 হাঁসও আপনি লালন পালন করেন, আপনার সব খরচ বাদ দিয়ে আপনি একেবারে কম হলেও আগামী সিজনে যদি আপনার বাচ্চা মারা না যায়, সঠিকভাবে সুন্দর পরিচর্যা যদি করেন, আর আমার এই হাঁসগুলো দেখেন খুব বেশি বয়স্ক না, মাত্র 5 মাস বয়সী, আর ওই যে দূরের হাঁসগুলো ওগুলো 6 মাস বয়সী। আল্লাহর রহমতে এই হাঁসগুলোর ওয়েট অ্যাভারেজে 3.5 কেজির উপরে আছে। আমার এই হাঁসগুলো 6.5 মাসে এদের অ্যাভারেজ
ওয়েট 3.5 কেজির উপরে আছে। আপনাদের হয়তো বা স্ক্রিনে আমি ভালো করে দেখাতে পারছি কি না বলতে পারছি না, কিছুটা মেঘলা আবহাওয়া। আর যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থ, আমার পায়ে সমস্যা, অ্যাক্সিডেন্ট করেছি আপনাদেরকে বলেছি, তাই খুব কাছে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাতে সম্ভব হচ্ছে না। যতটুকু পারছি আপনাদের সামনে উপস্থাপন করছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই হাঁসগুলো এক একটা 3.5 কেজির উপরে এদের ওয়েট, বয়স 6 মাস। তো আমি যে বিষয়টা বলছিলাম, সঠিক পরিচর্যা যদি আপনারা করতে পারেন, খাদ্য ব্যবস্থা, চিকিৎসা, পুষ্টিমান, ওদের সার্বিক বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন, তাহলে অবশ্যই 5-6 মাসে আপনি 100 হাঁস লালন পালন করে একেবারে কম প্রফিট হলেও 1.5 থেকে 2 লক্ষ টাকা আয় করা সম্ভব। আমি বাড়িয়ে বলছি না, কারণ আপনি যখন এর চেয়ে বেশি লাভ করবেন তখন আপনার ভালো লাগবে। যদি আমি বাড়িয়ে বলি, লাভ যদি কম হয়, তখন বলবেন আমি মিথ্যা কথা বলেছি ভিডিও বানানোর জন্য। আসলে ভিডিও তো বানাই আমি আপনাদের জন্য। বেশি কথা বলি অনেকে বলে, হ্যাঁ আমি বেশি কথা বলি ভাই, আমি অল্প কথায় সব কিছু বুঝাতে পারি না। তো অনেক পণ্ডিত আছে, মহাপণ্ডিতরা আছে, তারা অল্প কথায় অনেক কিছু বুঝে। আমার মতো যারা বোকাশোকা আছে, যারা নতুন হাঁস খামার করতে চায়, আমার মতো নতুন ভাই যারা আছে, তারা অল্প কথায় অনেক কিছু বোঝে না। ভিডিও দেওয়ার পরেও তারা বিভিন্ন বিষয়ে আমার সাথে যোগাযোগ করে, কথা বলে, তারা বুঝতে পারে না। আমি তাদের উদ্দেশ্যেই ভিডিও বানাই। যাই হোক, আমার ছোট সাদা হাঁসগুলোও দেখেছেন, বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো আপনাদের যা বলছিলাম, অনেকেই ভাই অনেক কথা বলবে। আপনার যদি মন থেকে ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, আর যদি আপনি সঠিক পরিচর্যার মাধ্যমে আপনার হাঁসের বাচ্চাগুলোকে লালন পালন করতে পারেন, হাঁসগুলোকে লালন পালন করতে পারেন, তো এই 6 মাসে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। যারা 200 হাঁস পালবেন তারা আরও বেশি লাভ করতে পারবেন। আমি যাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী বলছি। আর আমি দেখেন, এই যে আমার হাঁসগুলোকে সেই সেম অবস্থা, ফ্রি খাদ্য আমি কন্টিনিউ দিয়ে থাকি। এগুলো কচুরি পানার পাতা আমি কুচি কুচি করে কেটে ওদেরকে সব সময় খাইয়ে থাকি। আর এগুলো হচ্ছে আমার নতুন বাচ্চা। এই যে দেখেন পাখা ঝুলে আছে, অনেকে বলে রোগ হলে পাখা ঝুলে যায়। এগুলো আসলে বুঝতে হবে। ভিডিও যত দেখবেন আপনারা তত শিখবেন। বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখবেন, বিভিন্ন খামারিদের সাথে যোগাযোগ করবেন, পরামর্শ নেবেন। দেখতে দেখতে ইনশাআল্লাহ একদিন আপনিও আরেকজনকে বলতে পারবেন, বুঝাতে পারবেন। এই যে সাদা নতুন হাঁসের বাচ্চাগুলো, ওটারও দিয়ে একটা পাখা ঝুলে আছে, এই যে পাখা ঝুলে আছে। তো এদের বয়সকালে আমাদের যেমন মানুষের একটা কথা আছে না, বয়সন্ধিকাল, তো হাঁসের তো আর বয়সন্ধিকাল নাই। ওদের যেই গ্রোথের সময়গুলা, বিভিন্ন সময়ে ওদের দৈহিক বিভিন্ন পরিবর্তন আসে। ওই সময়গুলোতে ওদের ভিটামিনের চাহিদা হয়, ক্যালসিয়াম, মিনারেল, বিভিন্ন পুষ্টির অভাব হয়। তখন ওদের এই পালকগুলো যখন গজাতে থাকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় হাঁস ঠোকরাঠুকরি করে, পাখা ঝুলে থাকে। তো ঝুলে থাকার একটা সময় পরে ঠিক হয়ে যাবে, কারণ আপনি যদি সঠিকভাবে ওদেরকে লালন পালন করেন, ওদের পালকগুলো গজিয়ে গেলে একটা সময় সঠিক হয়ে যাবে। দেখেন আগে আমার হাঁসগুলো কিন্তু পাখা ঝুলা হাঁসের অভাব ছিল না। এখন দেখেন কোথায় সেই পাখা ঝুলা হাঁস কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না। আপনারা দেখলে অবশ্যই বলবেন, কারণ আমার যেই হাঁসগুলো অ্যাডাল্ট ছিল সবগুলোর পাখা ঠিক হয়ে গেছে। দেখেন এখন যেগুলো বাচ্চা আছে, ওই সাদা হাঁসগুলোর সাথে যেগুলো বাচ্চা ছিল শুধুমাত্র তাদেরই পাখা ঝুলে আছে। তাই আমি আপনাদেরকে শুধু ভিডিও বানানোর জন্য বা গল্প বলার জন্যই ভিডিও তৈরি করি না। নতুন যারা আছে আমার ভিডিও থেকে কিছু বিষয় দেখে বুঝে শিখতে যেন পারেন, এর জন্যই আমার আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করা। এই যে দেখুন, এই যে সাদা হাঁসের এই যে পালক ঝুলে আছে, এই যে এই পাশে এটা কালো হাঁসের জন্য দেখা যাচ্ছে না, পালক ঝুলে আছে।
এই যে একটা কালো বাচ্চা, এটারও পালক ঝুলে আছে, কারণ এদের ওই যে বয়স কম, সব ঠিক হয়ে যাবে। আর যেগুলো আগে পাখা ঝুলেছিল দেখেন এই মাশাআল্লাহ দিলে সবগুলোর পাখা ঠিক হয়ে গেছে, কারণ এগুলো বয়স হয়ে গেছে, এদের পাখা ঠিক হবেই। আপনার বুঝতে হবে খামার করার আগে যে কোন সময়টায় আমি খামার করলে লাভবান হব। যদি মাংসের জন্য করেন তাহলে সেই সময়টা আপনাকে বুঝতে হবে। মাংসের জন্য যারা করতে চান আগস্ট মাস থেকে শুরু করতে পারেন, আগস্ট সেপ্টেম্বরের দিকে। আর যারা ভাবেন যে ডিম পাড়ার জন্য বা আমি বাচ্চা উৎপাদনের জন্য খামার করব, তাদেরকে আমি বলবো যে শীতের শেষ হবে এই রকম সময়টায় আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন। বাচ্চা সংগ্রহ করে আপনারা যেহেতু ডিম উৎপাদন করবেন, বাচ্চা উৎপাদন করবেন, ওই সময়টা আপনারা বাচ্চা সংগ্রহ করলে আপনারা ইনশাল্লাহ যেই সিজন আসবে, সিজন আসতে আসতে দেখবেন আপনার খামারে হাঁসগুলো পরিপূর্ণ হয়ে যাবে এবং ডিম দেওয়ার উপযুক্ত হয়ে আসবে। তো আগে আপনারা খামার ব্যবস্থাপনা সঠিকভাবে করতে হবে, আর সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি কি মাংসের জন্য চীনা হাঁস পালবেন, না বাচ্চার জন্য পালবেন, না ডিম বাচ্চা মাংস তিনোটাই আপনি করবেন? এই বিষয়গুলো আপনার মাথায় আগে নিজে নিজে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আমি যেমন আমার খামারে ডিম বাচ্চা এবং মাংস তিনোটাই উৎপাদন করি। আমি আমার মতো করে আমার পরিকল্পনা অনুযায়ী আমি আমার খামার ব্যবস্থাপনা গুছিয়ে নিয়েছি। আমার পরিকল্পনা মতো আমি আমার খামারে হাঁস বাড়াই, কমাই এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি। আবার অনেক সময় দেখা যায় যে আমার নিজেরই বাচ্চা শর্ট হয়ে যায়, মানুষকে ডেলিভারি দিতে পারি না। বর্তমানে বাচ্চার সংকট, আমার এখন বাচ্চা আমি বাইরে আগে যা বুকিং ছিল ওগুলোই দিচ্ছি, নতুন করে কাউকে বাচ্চা দিচ্ছি না বা হাঁসও দিচ্ছি না। তো ভাই আপনারা যারা নতুন আছেন, তো করতে করতে ইনশাল্লাহ আপনারাও একটা সময় অভিজ্ঞ হয়ে যাবেন। কিন্তু শুরু করার আগে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেবেন যে আপনারা চীনা হাঁসের খামার কিভাবে শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন, কয়দিনের বাচ্চা দিয়ে শুরু করবেন, বা ডিম পাড়া হাঁস দিয়ে শুরু করবেন, না বড় হাঁস দিয়ে করবেন, না 20 দিনের বাচ্চা বা 21 দিনের বাচ্চা দিয়ে শুরু করবেন। এই বিষয়গুলো আগে আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। এরপরে আপনারা খামার শুরু করবেন। ডিমের জন্য বা বাচ্চা উৎপাদনের জন্য আপনি হাঁস লালন পালন করবেন, না মাংস উৎপাদনের জন্য করবেন। মাংস উৎপাদনের জন্য করলে একটা নির্দিষ্ট সময়ে আপনাকে বেশি পরিমাণে বাচ্চা খামারে উঠাতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি বাচ্চা ডিম মাংসের জন্য করব, তাহলে পরিকল্পনাটা হবে আরেক রকম। আর যত যাই করেন আপনাদের একটা জিনিস, আপনাদের মূল যে বিষয়, সেই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। যত ইউটিউবই দেখেন না কেন, যত ভিডিও দেখেন না কেন, আপনাদের যে হাঁসকে কখন ভ্যাকসিন করাতে হয়, কখন কোন ওষুধটা দিতে হয়, হাঁসের রোগ বা পায়খানা দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার হাঁসগুলো সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা, সবল আছে কিনা। এই বিষয়গুলো আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। যদি এই বিষয়গুলো অভিজ্ঞতা অর্জন না করে আপনি খামার শুরু করে দেন, সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা নিশ্চিত। তাই আমি বারবার বলি, অনেকের ইউটিউবে ভিডিও আছে, বিভিন্ন খামারি আছে, খামারি ভাইরা ইউটিউবে ভিডিও দিয়ে থাকে, যাদের অনেক দিনের খামার আছে, তারা অবশ্যই অভিজ্ঞ। তাদের সাথে যোগাযোগ করে আপনারা চিকিৎসা ব্যবস্থাপনাটা সম্পূর্ণভাবে জেনে বুঝে এরপরে আপনি খামার শুরু করেন। ইনশাল্লাহ আমি বলছি খামারে কখনোই আপনাদের লস হবে না। আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব খুব শীঘ্রই।
আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।